দেখো এই দুনিয়ার মধ্যে কত ধনী অন্ধকার কবরের বাসিন্দা হইয়া গেছে। ভালো করে খেয়াল করে দেখো, এই দুনিয়ার কত রাজা বাদশাহ যাদের সৈন্য সৈকতের কোনো অভাব ছিল না, আজকে তারা কবরের বাসিন্দা। ওই অন্ধকার কবরে যদি সুখের বিছানা না হয়, জান্নাতের বিছানা যদি ওই অন্ধকার কবরে না পাওয়া যায়, তার মতো কপাল পোড়া আর কেউ হতে পারে না। আসো হে যুবক, আসো। এ বৃদ্ধ বাবা, এই মাহফিল থেকে ঘোষণা করে যাই, এ পদ্মার অন্তরালের মা গো, ওই মা কত দামি মা, যেই মায়ের সন্তান কোরআনের হাফেজ। ওই মা কত দামি মা, যেই মায়ের সন্তান 5 ওয়াক্ত নামাজ আদায় করে। ওই মা কত দামি মা, যেই মায়ের সন্তান মক্কা মদিনা হিজরত করে। আর ওই মা কত হতভাগা, যেই মায়ের সন্তান নামাজ আদায় করে না। সন্তান যদি নামাজ না পড়ে, এটার জন্য মা বাবাই দায়ী। হাসরের মাঠে দুইটা অবস্থা সৃষ্টি হবে। একটা হবে মা সন্তানকে ফেলে চলে যায়, আর একটা হবে বাবা সন্তানকে ফেলে চলে যায় পলায়ন করে। এ মুসলমান ভাই, আর একটা অবস্থা হবে জানো, সন্তান আরশের নিচে ছায়া পায়, মাও আরশের নিচে ছায়া পায়। সবাই সেই দিন চিন্তিত হবে না, না সবাই চিন্তিত হবে না। একদল চিন্তিত হবে, আর একদল টেনশন মুক্ত হইয়া জান্নাতের অপেক্ষা করবে। এই জন্য বলবো, ওই মুসলমান ভাই, যেহেতু মৃত্যু তোমার সামনে আসবেই, কোনো সন্দেহ নাই। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। এক আয়াত আল্লাহ বলেন, মৃত্যু থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। সূরা জুমায় আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. الله أكبر. وقال رسول الله صلى الله عليه وسلم
أكثروا ذكر هادم لذات الموت أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله كلمة پڑھن لا إله إلا الله لا إله إلا الله أرجو لا إله إلا الله 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 محمد رسول الله بد کے رس ہر چبینی در خروش است ولی دانا دوری معنی کے غوش است نہ بلبل برغلش تسبیح خانست بخر خاره و تسبیحش زبان است مومن ذکر خدا بسیار غا یاد او کن یاد او کن یاد او لا اله الا الله لا اله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله হায়রে বাড়িওয়ালার বাড়ি থাকবে ওয়ালা থাকবে না দোকানওয়ালার দোকান থাকবে ওয়ালা থাকবে না ব্যবসায়ীওয়ালার ব্যবসা থাকবে ব্যবসায়ীওয়ালার ব্যবসা থাকবে ওয়ালা থাকবে না চেয়ারম্যানের চেয়ার থাকবে চেয়ারম্যানের চেয়ার থাকবে ম্যানও থাকবে না ওই কবরে যাইতে হবে কন্যা সবাই ওই কবরে যাইতে হবে থাকতে কেউ তো পারবো না লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকুর ও সুজুদ, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান প্রভুর আলিশান দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার কান্ডারি রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনাবিন ইমামুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাকিয়ে কাউসার মদিনাহ কা তাজদার আফতাবে নবুওয়াত ফখরে মওজুদাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আজ আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাফসীরুল কুরআন মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্যে আমরা খুশি না বেজার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে দামি নিয়ামত হলো ঈমান। আল্লাহ তাআলা দুনিয়ার শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ পাঠিয়েছেন, সমস্ত মানুষের মধ্যে আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন, নিয়ামতের মধ্যে একটি নিয়ামত হলো হাত, এক নিয়ামত, চোখ এক নিয়ামত, মাথা এক নিয়ামত, ব্রেন একটা নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন জবান দান করেছেন, এই জবান একটা নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিডনি দান করেছেন, শ্বাস প্রশ্বাস শ্বাস নিঃশ্বাস নেওয়ার সক্ষমতা দান করেছেন। এইগুলো আল্লাহ তাআলার নিয়ামত। সব কিছু আল্লাহ তাআলা দান করেছেন। যা কিছু আমরা চোখ দিয়ে দেখি অথবা না দেখি, আসমান জমিন যা কিছু দেখি, সব কিছু আল্লাহ তাআলার নিয়ামত। আমরা যেদিন থেকে জন্ম হলাম, জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আমরা যখন ঘুমায়া যাই, আমাদের সব কিছু বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস চলতে থাকে। এই নিঃশ্বাস চালানোর জন্য আল্লাহ আমাদেরকে সাহায্য করেন, তাই নিঃশ্বাস চলতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে প্রথম দিনই মায়ের গর্ভের ভিতরে আমাকে বিদায় করে দিতে পারতেন। এই দুনিয়াতে অনেক অসংখ্য মানুষ মায়ের গর্ভের ভিতরে হাত পা নাড়াচাড়া করার পরেও গর্ভের ভিতরেই মারা গিয়েছে। অভাব নেই, কত মানুষ দুনিয়াতে আসার সাথে সাথে একদিনের মধ্যেই মারা গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজও আমাদেরকে এই দুনিয়াতে বাঁচায় রেখেছেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপরে অনেক বড় একটা মেহেরবানি, অনেক বড় একটা রহমত বরকত ছাড়া কিছু নয়। এই জন্য আমি আপনাদেরকে বলবো, অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়াতান আবারও বলি আলহামদুলিল্লাহ। বলুন তো ভাইয়ার আমার, এর একটা নিয়ামত পৃথিবীর কোনো শক্তি, কোনো মহাশক্তি, কোনো ডাক্তার বিজ্ঞানী কেউ কি বানাতে পারবে? পৃথিবীর কোনো ক্ষমতাধর মানুষকে যদি বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া নিয়ামত যেটা কমে গেছে, এই কমা দুর্বল হওয়া একটি নিয়ামতকে সবল বানায়া দেখাও। আমি মাথা থেকে যদি শুরু করি, মাথার চুল কালো, এই কালো চুল যদি একবার পেকে যায়, একটা সাদা চুলকে পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত করিয়াও সাদা চুলকে কালো বানাতে পারবে না। এই মিয়া, তুমি রং লাগাতে পারো, তুমি কালি লাগাতে পারো, কিন্তু কালো চুলকে, সাদা চুলকে কালো বানাতে পারবে না। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া নিয়ামত চক্ষুটা যদি কারো একবার নষ্ট হয়ে যায়, সারা দুনিয়াতে তোমার অনেক সম্পদ আছে, বিল্ডিং আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু তুমি এই
এই দুইটা চোখের একটা চোখ তুমি ঠিক করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জন্য আপনাকে আমাকে বানান নাই, এই জন্য এই দুনিয়া আমার আপনার জিন্দেগি শেষ হবে, শেষ হয়ে যাবে। এই জন্য সবচেয়ে চাইতে আল্লাহ তাআলার নিকটে দামি কি, সেই দামি বস্তু হলো ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জন্য কোরআনুল কারীমের আমি একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলো ফিরআউনকেও দেওয়া হয়েছিল। এই নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জেহেলকেও দিয়েছেন। ফিরআউনের সুন্দর দুইটা চোখ ছিল, আবু জেহেলের সুন্দর দুইটা চোখ ছিল, ইব্রাহিম আলাইহিস সালামেরও দুইটা সুন্দর চোখ ছিল। ইব্রাহিম আলাইহিস সালামও যেই দুনিয়াতে বসবাস করে আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করেছেন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়ামত ভোগ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জেহেলকেও একই নিয়ামত দুনিয়াতে ভোগ করার সুযোগ দান করেছেন। কিন্তু দুনিয়াতে যে যত বড়ই হোক না কেন, এটাকে সফলতা আল্লাহ বলেন নাই। দুনিয়াতে কেউ যদি অনেক ধনী হয়, তাকে আল্লাহ সফলতা বলেন নাই। দুনিয়াতে কেউ যদি অনেক বিল্ডিংয়ের মালিক হয়, তাকে আল্লাহ সফলতা বলেন নাই। কেউ ডাক্তার হলে আমরা মনে করি এই লোকটা অনেক সফল হয়ে গিয়েছে, কিন্তু পিছনের খবর তার নাই। এই দুনিয়া যে ক্ষণস্থায়ী, এই চিন্তা তার মাথায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের বিশাল এক জিন্দেগি রেখেছেন। ওই বিশাল জিন্দেগিতে আমাকে আপনাকে যেতে হবে। কথা ঠিক না বেঠিক? এ মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু দুনিয়াতে আমাদেরকে দেবেন সব নিঃশেষ হয়ে যাবে। সব কিছু থেকে বিদায় গ্রহণ করতে হবে, সব কিছু থেকে একদিন আমাকে সরে যেতে হবে। সব কিছুকে বিদায় জানায়া আমাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যাই দিয়েছেন এটা আমার নয়, সব আল্লাহ তাআলার। এই কথাকে মেনে নিয়ে যদি কেউ সফলতার স্থান খুঁজতে চায়, কোরআনের কাছে জিজ্ঞাসা করো কোরআন কি বলতেছে। কোরআন বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই কোরআন আমাকে আপনাকে জানায়া দেয় পৃথিবীতে যত মানুষ আসবে সব মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। যত প্রাণ আছে পৃথিবীতে সব প্রাণ বিশিষ্ট বস্তুকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যুর পর কি হবে? দুনিয়াতে যা কিছু অর্জন করবা সব কিছু আল্লাহ তাআলা হিসাব করে করে দান করবেন। কয় ওয়াক্ত নামাজ পড়ো নাই এ মুসলমান ভাই? কয় ওয়াক্ত নামাজ আদায় করেছো? আর কয় ওয়াক্ত কাজা করেছো? আজান শোনার সাথে সাথে মাওলার ডাকে তুমি সাড়া না দিয়া মসজিদে আজান হয়, যুবক বিড়ির মধ্যে একটা টান মারিয়া ওই বিড়িটা টানতেছে আর মসজিদের দিকে রওনা না হইয়া আড্ডার মধ্যে চলিয়া যায়। এর যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 বেলা মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দিতেছেন, হাইয়া আলাস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুয়াজ্জিনের মাধ্যমে ডাক দেন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সবচেয়ে বড়। সবচেয়ে বড় কে? আল্লাহ তাআলা সবচেয়ে বড়। বুঝাইতে চান, আল্লাহ তাআলা কানের মধ্যে বুঝাইয়া দেন, এ মুসলমান ভাই, দোকান তোমার বড় না, তাড়াতাড়ি ফিরো। সফলতা যদি পাইতে চাও নামাজের দিকে আসো, আল্লাহ তাআলা বড়। আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড়। কোরআনের এক আয়াতে আল্লাহ বলেছেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ তাআলার সন্তুষ্টি সবচাইতে বড়। তুমি মনে করছো দোকানদারি করলে আর 5টা মিনিট দোকানদারি যদি আমি করতে পারি তাহলে আমার কিছু পয়সা আসবে, কিছু সময় পরে আমি মসজিদে যাব,
অথবা যাব না, আমার কি লস হবে? এর আল্লাহর বান্দা, আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, যা তুমি আমল করবা সব কিয়ামতের ময়দানে তোমাকে দেওয়া হবে। তুমি নামাজ পড়ো নাই, এটার জন্য তোমাকে কিয়ামতের ময়দানে তোমাকে বলে দেওয়া হবে, এই দেখো তুমি নামাজ না পড়ার কারণে কত গুনাহ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নিবেন। বান্দা, তুমি মিথ্যা কথা বলেছ, তুমি গীবত শিকায়েত করেছ, অহংকার করেছ, এই দুনিয়ার বুকে মানুষের সম্পদ মেরে খেয়েছ, যা কিছু করবা সব আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমার আমার কাছ থেকে হিসাব করে নিয়ে নিবেন। এরে মুসলমান ভাই, ও পর্দার অন্তরালের বাগো, আল্লাহ পাক রব্বুল আলামিন সফল কাকে বলেছেন? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জাহান্নাম থেকে মুক্ত হইয়া জান্নাতের মধ্যে যাকে প্রবেশ করানো হবে একমাত্র সে সফল হবে। ঠিক না বে ঠিক? এরে মুসলমান ভাই, দুনিয়াতে অনেক বড় লোক ছিলা কিন্তু জান্নাতে যেতে পারলা না, দুনিয়াতে বাদশা ছিলা জান্নাতে যেতে পারলা না, দুনিয়াতে তোমার চাইতে ধনী কেউ ছিল না কিন্তু জান্নাত তুমি পাইলা না। দুনিয়া হলো 100 বছর অথবা 60-70 বছর গড় হায়াত মানুষ পাইলা, 60-70 বছর হায়াত পাইয়া তুমি জাহান্নাম জান্নাতের কথা বড়ই ভুলে গেলা। আল্লাহ বলেন, বান্দা, সফলতা একমাত্র জান্নাত পাওয়ার মধ্যে, একমাত্র সফলতা হলো জান্নাত পাওয়ার মধ্যে। রে যুবক, এ বৃদ্ধ বাবা, এখনো তো দেখা যায় ওই দোকানের মধ্যে বসে সিনেমা দেখো, আড্ডা মারো কেন রে বাবা? তোমার মতো কত বৃদ্ধ ওই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। এ যুবক ভাই, দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। মরণ এমন সত্য, সব কিছুকে মানুষ অস্বীকার করলেও মরণ কেউ অস্বীকার করতে পারে না। অতএব ওই মরণের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দিকে ফিরো। দেখো এই দুনিয়ার মধ্যে কত ধনী অন্ধকার কবরের বাসিন্দা হইয়া গেছে। ভালো করে খেয়াল করে দেখো, এই দুনিয়ার কত রাজা বাদশাহ যাদের সৈন্য সৈকতের কোনো অভাব ছিল না, আজকে তারা কবরের বাসিন্দা। ওই অন্ধকার কবরে যদি সুখের বিছানা না হয়, জান্নাতের বিছানা যদি ওই অন্ধকার কবরে না পাওয়া যায়, তার মতো কপাল পোড়া আর কেউ হতে পারে না। আসো হে যুবক, আসো। এ বৃদ্ধ বাবা, এই মাহফিল থেকে ঘোষণা করে যাই, এ পর্দার অন্তরালের মা গো, ওই মা কত দামি মা, যেই মায়ের সন্তান কোরআনের হাফেজ। ওই মা কত দামি মা, যেই মায়ের সন্তান 5 ওয়াক্ত নামাজ আদায় করে। ওই মা কত দামি মা, যেই মায়ের সন্তান মক্কা মদিনা হিজরত করে। আর ওই মা কত হতভাগা, যেই মায়ের সন্তান নামাজ আদায় করে না। সন্তান যদি নামাজ না পড়ে, এটার জন্য মা বাবাই দায়ী। হাসরের মাঠে 2টা অবস্থা সৃষ্টি হবে, একটা হবে মা সন্তানকে ফেলে চলে যায়, আর একটা হবে বাবা সন্তানকে ফেলে চলে যায় পলায়ন করে। এ মুসলমান ভাই, আর একটা অবস্থা হবে জানো, সন্তান আরশের নিচে ছায়া পায়, মাও আরশের নিচে ছায়া পায়। সবাই সেই দিন চিন্তিত হবে না, না সবাই চিন্তিত হবে না। একদল চিন্তিত হবে, আর একদল টেনশন মুক্ত হইয়া জান্নাতের অপেক্ষা করবে। এই জন্য বলবো, ওই মুসলমান ভাই, যেহেতু মৃত্যু তোমার সামনে আসবেই, কোনো সন্দেহ নাই। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। এক আয়াত আল্লাহ বলেন,
মৃত্যু থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। সূরা জুমায় আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মৃত্যুর থেকে যতই পালাও, যেখানেই যাও না কেন মৃত্যু তোমার সঙ্গে মুলাকাত করবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু থেকে বাঁচার জন্য যদি তুমি সুদৃঢ় কোনো মজবুত পাথর দ্বারা হোক, যেভাবে হোক দুর্গ তৈরি করো না কেন, মৃত্যু সেখানেও তোমাকে গিয়ে হামলা করবে। এই জন্য বলবো, এ মুসলমান ভাই, সর্বনাশার দিকে না গিয়া সফলতার দিকে ফিরে আসো। সফলতা কাকে বলে জানো? জান্নাতের পথ হলো সফলতার পথ, জাহান্নামের পথ হলো ব্যর্থতার পথ। জান্নাতের পথ যেদিকে সেই দিকে ব্যর্থ, আর যেদিকে জাহান্নামের পথ সেটাই হলো ব্যর্থতার পথ, আর জান্নাতের পথ ওটাই হলো শান্তির পথ, সফলতার পথ। এরে মুসলমান ভাই, আল্লাহর গোলাম, এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আজকে এই মাহফিল থেকে ঘোষণা করে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দান করুন। জান্নাতের জন্য আমরা যেন সবাই প্রস্তুতি গ্রহণ করে একসাথে রসুলের হাতে হাউজে কাউসার পান করে একসাথে জান্নাতে যাইতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করে দিন। কিয়ামতের ময়দানে আরশের নিচে যেন আমরা সবাই ছায়া পেয়ে যাই, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করে দিন। কেননা আইসো খালি যাইবা খালি, সঙ্গে কিছুই যাবে না। আইসো খালি যাইবা খালি, আইসো খালি যাইবা খালি, সঙ্গে কিছুই যাবে না, সঙ্গে কিছুই যাবে না। এ যে নয় তোর আসল বাড়ি, কবর আসল ঠিকানা। এ যে নয় তোর আসল বাড়ি, কবর আসল ঠিকানা। কল্প পাখায় ভর করিয়া স্বপ্ন দেখো কত, এ স্বপ্ন তোর ভেঙে যাবে রঙিন ফানুষের মতো। কল্প পাখায় ভর করিয়া স্বপ্ন দেখো কত, এ স্বপ্ন তোর ভেঙে যাবে রঙিন ফানুষের মতো। এ কথাকে মনে রেখে, এই কথাকে মনে রেখে জীবনটারে সাজাও না, জীবনটারে সাজাও না। এ যে নয় তোর আসল বাড়ি, কবর আসল ঠিকানা। এ যে নয় তোর আসল বাড়ি, কবর আসল ঠিকানা। আইসো খালি যাইবা খালি, আইসো খালি যাইবা খালি, সঙ্গে কিছুই যাবে না, সঙ্গে কিছুই যাবে না। এ যে নয় তোর আসল বাড়ি, কবর আসল ঠিকানা। এ যে নয় তোর আসল বাড়ি, কবর আসল ঠিকানা।